অবশ্যই, কারণ এই যে আমি এই মাঝে মাঝে মাযহাবের বিরুদ্ধে বা কথা বলবো, সবসময় বলবো। আপনারা যারা একটু মনোকষ্ট নিচ্ছেন, তারা কেন মনোকষ্ট নিচ্ছেন আমি জানি না, আর কেন উলামায়ে কেরামের কাছে আসে না আমি তাও জানি না, আর কেন আমরা এরকম বিরোধিতা করলে তাদের ওই সমস্ত শায়েখদেরকে আমাদের সাথে বসাচ্ছে না তাও জানি না। অথচ সবসময় আমরা প্রস্তুত আছি যে এই বিষয়গুলো নিয়ে বলার, এবং সুযোগ পেলে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকে কথা বলার খুব বলতে মনে চায় যে আপনি এতগুলো মানুষকে বিভ্রান্ত করছেন, অথচ এমন একজন ব্যক্তি যে আপনার পিছনে নামাজ সহি হবে না, কারণ কেরাত সহি না। এবং কিছু লোক খেপে যাবে, আর খেপার জন্য তো একটা যোগ্যতা লাগবে, আগে নিজে কেরাত সহি করে আসি, তারপরে তার মাঝে এই সমস্যা আছে কিনা সেটা আমি বাস্তবে বলেছি কিনা মিলাই দেখি, আগে কেরাতটা সহি করি তারপরেই তো খেপি। তো মতিউর রহমান মাদানী কি পরিমাণ মিথ্যা কথা বলে এটা আপনারা বুঝবেন না। আমি এই পর্যন্ত যে পরিমাণ, একবারে ওয়াল্লাহি আল্লাহর কসম এই মসজিদে বসে বলতেছি, যে পরিমাণ এই লামাযহাবীদের এই সমস্ত শায়েখদের বয়ান শুনেছি, আমার ধারণা মতে আপনাদের এখানে কেউ এই পরিমাণ শুনেননি। আমার ধারণা ভুল হইতে পারে। আপনারা এখানে অন্তত 200 বয়ান কাছাকাছি কেউ কে এখানে শুনছেন? আমার মনে হয় এরকম কম আছে। আমি মনে হয় 200-র বেশি শুনছি, এবং যত শুনেছি ততই আমার কাছে এটা পরিষ্কার হয়েছে এই যে মতিউর রহমান মাদানী চরম একজন মিথ্যাবাজ, নেককার জামাতকে এই কাফের বলে দেওয়ার একটা মহাচক্রান্তে লিপ্ত, ওলামায়ে কেরামের সাথে সাধারণ মানুষের ভক্তি শ্রদ্ধা সংযোগ নষ্ট করে দেওয়ার একটা মহাচক্রান্তে লিপ্ত এটা। এবং 2 ঘন্টার লেকচারে আমি দেখেছি এই পরিমাণ মিথ্যা কথা, ইলম চুরি কেউ করতে অতীতে আমি বহু বড় বেদাতি দেখছি, মিলাদ কিয়ামওয়ালা বেদাতি, অনেক বড় বেদাতি দেখছি, মূর্খ দেওয়ানবাগী, কুতুববাগী, রাজারবাগী, এগুলোকেও দেখছি। ওগুলো তো হলো মূর্খ, তো এগুলোকেও দেখছি, ওগুলো মিথ্যা কথা বলে। তো এই পরিমাণ মিথ্যা কথা বলতে আমি দেখি। আল্লাহ আমাদেরকে এই মিথ্যাবাজদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো কেউ যদি মনোকষ্ট যায়, আমি এখনো বলি যে মনোকষ্ট নেওয়ার কিছু নেই, মনোকষ্ট নেওয়ার কিছু নাই ভাই। আমরা চাচ্ছি আপনাদেরকে ফিতনার হাত থেকে বাঁচাইতে, আমরা চাচ্ছি ইসলামের মূল সংযোগের সাথে আপনাদেরকে রাখতে, জুড়ে রাখতে, এটা আমাদের মাকসাদ। এরপরও যদি বুঝে না আসে, যাদের প্রতি আপনাদের ভক্তি শ্রদ্ধা, কথার কথা এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এরা তো ঢাকার ভিতরেই আমার মনে হয় থাকে, এদেরকে বলেন না আমরাও তো ঢাকার ভিতরেই আছি, আমিও ঢাকার ভিতরে আছি, বলেন না যে আপনার অমুক মসজিদের অমুক খতিব সাহেব কথা বলেন, আপনার সাথে বসতে চাচ্ছেন, একটা তারিখ দেন, একটা সময় দেন, আমরা ঘরোয়া ভাবে 4-5 জন মিলে বসবো, বলেন না, অসুবিধা কি? আমরা তো রাজি আছি। তাদের এই ধোঁকাবাজিগুলো তাদের সামনে বলার জন্য তো আমরা প্রস্তুত আছি। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। সব বিভ্রান্ত লোকদের থেকে, এই যে একটা সময় ছিল বের হয়েছে আহলে কোরআন ফিতনা, কোরআন মানে হাদিস মানে না। এখনকার ফিতনা হলো আহলে হাদিস ফিতনা, হাদিস মানে ফিকহ মানে না। তো ওই কোরআন মানে হাদিস মানে না, বলেন তো এই স্লোগান কি সঠিক ছিল? হাদিস তো কোরআনেরই ব্যাখ্যা। এখন হাদিস মানে ফিকহ মানে না, এই পুরো স্লোগানটা কি সঠিক? আর ফিকহ তো হাদিসেরই ব্যাখ্যা। ওটা যেমন ইবলিসি চক্রান্ত ছিল, এখনকার আহলে হাদিস এটাও একটা চক্রান্ত। এবং আমি এটাও বলি যে প্রকৃত আহলে হাদিস এবং ভেজাল আহলে হাদিস, যেমন প্রকৃত পীর হাফিজ হুজুর পীর ছিলেন, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ পীর ছিলেন, আশরাফ আলী থানভী পীর ছিলেন, দেওয়ানবাগীও পীর, কুতুববাগীও পীর, বরং 2 পীর কি সমান? একদল বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়িয়ে দিত, আর আরেক দল বান্দার থেকে আল্লাহর সাথে সম্পর্ক কেটে দেয়। একদল মানুষকে বেঈমানকে ইমানদার বানাইতো,
ইমানদারকে মুত্তাকি, মুত্তাকিদেরকে আল্লাহওয়ালা, রাস্তার পথ দেখাইতো। আর আরেক দল করে কি, এটা দোষের কিছু না, আরেক দল করে কি, আরেক দল করে কি নিয়ে নিয়ে মুশরিক বানায়। তো বলেন তো এরাও তো পীর আর এরাও তো পীর, দুই পীর কি সমান? তো যেমন ভাবে এই দুই পীর সমান না, তেমন ভাবে আমাদের সমাজে বুখারী অনুবাদ পড়ে, আরো বুখারী অনুবাদ পড়ে কি তাওহীদ প্রকাশনে বুখারী অনুবাদ, অথচ তাওহীদ প্রকাশনে কসম আল্লাহর, তাওহীদ প্রকাশনে বুখারী অনুবাদে ধোকায় ধোকায় ভরা, কসম করে বলতেছি। তো তাওহীদ প্রকাশনে অনুবাদ পড়ে আর মনে করে বুখারী অনুবাদ পড়েই আহলে হাদিস হয়ে যাচ্ছে। অথচ আপনি আহলে হাদিস তো হলো ওই জামাতের নাম যারা হাদিস চর্চা করে, হাদিস পড়ায়, হাদিসের উপর যাদের গভীর পাণ্ডিত্য আছে, এরা হলো আহলে হাদিস। যেমন ইমাম আবু হানিফা আহলে হাদিস, ইমাম বুখারী আহলে হাদিস, ইমাম মালিক রাহমাতুল্লাহ আহলে হাদিস, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আহলে হাদিস। তো ওরাও আহলে হাদিস। আর বুখারীর দুটো অনুবাদ পড়ে রফিয়াদানের আমিরের জিহাদ যারা করে, এরাও আহলে হাদিস। তো এরা এই আহলে হাদিস আর ওই আহলে হাদিস কি সমান? কুতুববাগে, দেওয়ানবাগে এগুলো যেমন ইসলামের চক্রান্তে লিপ্ত, আহলে হাদিসদের কথিত শায়খরা চক্রান্তে লিপ্ত। ওদের চক্রান্তে যেমন কিছু সরল মনা মুসলমান নিজেদের ইলম কমের কারণে বিভ্রান্ত হচ্ছে, বেঈমান হচ্ছে, এদের চক্রান্তের কারণেও কিছু সরল মনা মুসলমান, আমাদের সমাজের সাধারণ কিছু মুসলমান এদের চক্রান্ত তো পা দিয়ে ফেলছে। এজন্য আমি বলি যে একজন মুশরিক, একজন মানুষকে মুশরিক বানানো এটা যেমন অপরাধ, ঠিক তেমনি ভাবে একজন নেককারকে, একজন দিনদারকে, একজন আল্লাহওয়ালাকে মুশরিক বলা সমান অপরাধ। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। কুতুববাগী, দেওয়ানবাগী হলো প্রথমটাতে লিপ্ত, আর আহলে হাদিসটা হলো দ্বিতীয়টাতে লিপ্ত, অপরাধ সমান। ও এরপরও কেন বুঝে না জানি না, কি জন্য বুঝে না। আবারও বলছি, প্রস্তাব থাকলো যে আপনাদের এই শায়েখগুলো তো ঢাকার ভিতরেই আছে আমার মনে হয় ধারণা, কোনখানে কি আলামিন মসজিদ নাকি কি যেন আছে। প্রস্তাব থাকলো যে আমরাও ঢাকার ভিতরে আছি, খুব দূরের কিছু না, সময় নিয়ে আসেন, যে কোনো জায়গায়, যে কোনোখানে, যে কোনো স্থানে আমরা বসার জন্য প্রস্তুত আছি এবং বলার জন্য এটা প্রস্তুত আছি। আপনারা ফিতনা ছড়াচ্ছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে এটা বলার জন্য প্রস্তুত আছি, আপনার পিছনে একজন মুসল্লিরও নামাজ হবে না, একটা জামাতকে ইসলামের পথে চালানো তো অনেক দূরের কথা, শায়েখ বনা তো দূরের কথা। অনেকেই মসজিদেও ছবিওয়ালা পোশাক পরে, আস্তাগফিরুল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল মসজিদে নববীতে, আমরা জানি না এটা? পর্দার মধ্যে ছবি ছিল। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ঘরে ঢুকলেন না। কারণ জিজ্ঞেস করলেন কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যেই ঘরে ছবি আছে ওই ঘরে ফেরেশতারা প্রবেশ করে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। যে ঘরে ছবি থাকে, যে ঘরে কুকুর থাকে, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। তো এখন যদি মসজিদে কেউ ছবি নিয়ে আসে, তাকে সুন্দর করে মারামারি না, সুন্দর করে বুঝিয়ে বলবেন, ভাই তোমার ছবির কারণে বাকি সকলেই ফেরেশতাদের প্রবেশাধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তোমার এই ছবিটার কারণে ফেরেশতা গেট আউট হয়ে যাচ্ছে, এজন্য ভাই তুমি গেট আউট হবা না ফেরেশতাকে গেট আউট করবা, এটা সুন্দর করে বলে দিবেন। এজন্য আপনার তাকে কথা বলা জায়েজ হবে যে আপনি পোশাক পাল্টাই আসেন, এটা বলা অবশ্যই জায়েজ হবে। আর কিছু আছে নাকি? হ্যাঁ, উল্টা ছবি দেখা না গেলে, ছবি দেখা না গেলে অসুবিধা নাই। কারণ কোন জিনিস দেখা দেওয়ার আগ পর্যন্ত, প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত ফতোয়া আসে না। আমাদের পেটের ভিতরে পায়খানা আছে, পায়খানা নাপাক না, কিন্তু আমরা নামাজ পড়ি নাকি? কেন? কারণ দেখা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত কোনো জিনিস দেখা যায় না, ততক্ষণ পর্যন্ত ফতোয়া আসে না। ছবি তোলাই হারাম, অথচ আজকাল দেখা যাচ্ছে যে ইসলামিক দেখা যাচ্ছে বিভিন্ন ফাউন্ডেশন বা অর্গানাইজেশন লোক দেখান ইফতার পার্টির মাধ্যমে ইফতারের সময় এমন ভাবে ছবি তোলার ব্যস্ত থাকে, আবার সে অনুষ্ঠানে থাকে নারী পুরুষের অবাধ মেলামেশা। এখানে প্রথম হলো ইফতারের পার্টিতে ছবি তোলা, ছবি তোলা প্রয়োজনে জায়েজ, বিনা প্রয়োজনে হারাম।
হারাম এভাবে না বলি, বরং এভাবে বলি ছবি তোলা প্রয়োজনে জায়েজ, বিনা প্রয়োজনে হারাম, এভাবে বলি। তাহলে মাসালা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো ইফতার পার্টিতে যে ছবি তোলা হয় এটা প্রয়োজন না, এটা হলো রাজনৈতিক ইফতার পার্টি। ইফতার যখন ইবাদত নয় পার্টি হয়ে যাবে তখন তো এই সমস্যাগুলো দেখা দিবেই। ইফতার তো ছিল ইবাদত, এখন হয়ে গেছে কি পার্টি। আজকে শুনলাম গুলশানে এমন ইফতার পার্টি হয়, সন্ধ্যায় ঢুকে আরে সকালে বের হয়, একজনের জন্য বাজেট 10,000 টাকা। এবার বুঝেন, ইমাম মালিক রহমতুল্লাহ একটা কথা খুব মনে পড়ে। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে কারো ইনকাম হালাল না হারাম এটা চেনার একটা উপায় আছে। কেমনে? ওরা এক সাক্ষী জিজ্ঞেস করেন হযরত কিভাবে? তার ইনকামের টাকাটা হালাল পথে খরচ হয় না হারাম পথে? যদি দেখো যে তার ইনকামের টাকাটা হারাম খাতে খরচ হয় তাহলে তার ইনকামও হালাল। আর যদি দেখো যে তার ইনকামের টাকাটা হালাল ভাবে খরচ হয় তাহলে বুঝতে পারো যে ইনকাম হালাল। এটা ওনার অভিজ্ঞতা, এটা কোরআন হাদিস না, কারো ক্ষেত্রে এটা ভুল হইতে পারে, হ্যাঁ এটা অভিজ্ঞতা। তো ইমাম মালিক রহমতুল্লাহ এই অভিজ্ঞতাটাও একটা গুরুত্বপূর্ণ, যে বড়দের অভিজ্ঞতারও একটা মূল্য আছে। তো ওই সাগরিদ করলো কি, বলে যে আমি বিশ্বাস করি না। তিনি 1 দিরহাম দিলেন। 1 দিরহাম দিয়ে বললেন যে তুমি যাকে পাও তার কাছে এটা দিবা, হাদিয়া দিবা, তবে ওই লোকটা গরিব হইতে পারবে না, ধনী হইতে হবে, দেখতে চেহারা চোরা দেখতে ধনী ধনী ভাব থাকতে হবে। তো এই লোক গেছে, তো গিয়ে বাজারে যাওয়ার সময় এক লোকের সাথে দেখা যায় একটা বাজারের থলে নিয়ে খুব ভদ্র ভদ্র চেহারা যাচ্ছে। তো তাকে বললেন যে আমি আপনাকে 1 দিরহাম হাদিয়া দিচ্ছি। দিরহামের মূল্য ছিল ভালো। তো এ বলে তখন উনি হাদিয়া নিয়ে নিলেন। হাদিয়া মুসলমান, হাদিয়া তো গ্রহণ করবে না। তো ওই লোক চললো। ইমাম মালিক রহমতুল্লাহ ওই সাগরিদ তার পিছনে পিছনে চললো, আস্তে আস্তে দেখি কি করে। দেখে যে ওই লোক একটু পরে গিয়ে ব্যাগটাকে দূরে ফেলে দিচ্ছে। ব্যাগটাকে ফেলে দিয়ে সোজা বাজারে গেল। বাজারে গিয়ে কিছু জিনিসপত্র কিনলো, বাড়িতে চলে গেল। তো এই লোক দ্রুত ব্যাগটাকে হাতে তুলে নিয়েছে, কিন্তু তার পিছনে নেওয়ার কারণে এখনো দেখার সুযোগ হচ্ছে না। যখন সে বাড়িতে ঢুকলো, বাজার সদাই করে দেখলো যে কিছু চাউল ডাউল এগুলো কিনেছে। তো যখন বাড়িতে ঢুকলো তখন সে বাজার ব্যাগটা খুললো, দেখে যায় ভিতরে একটা মৃত কি একটা যেন বকরি বা মুরগি এরকম একটা কিছু মৃত একটা জানোয়ার ভিতরে পড়ে আছে। অর্থাৎ এই লোক ছিল অত্যন্ত অভাবগ্রস্ত। তো বাড়িতে ভালো করে উকিয়ে দিয়ে দেখলো ছেলে মেয়েরা ক্ষুধায় ছটফট করছে, বিবি ক্ষুধায় পেটে চাপা দিয়ে বসে আছে, এভাবে বসে আছে, কান্নাকাটি করতেছে, চোখের পানি ফেলতেছে। আর অথচ দেখতে খুব বেশভূষায় খুব অভাব কোনো নাই। এরকম অভাবগ্রস্ত লোক খুঁজে খুঁজে দেওয়া, অনেক ভাই আছে এরকম যে ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, বলতে পারে না, এরকম লোককে খুঁজে দিলে সব বেশি পাবেন। আর যে পেশাদার ফকির যেগুলো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, হ্যাঁ এদের মধ্যে অভাবগ্রস্ত আছে, কিন্তু আমার কাছে 2-1টা অভিজ্ঞতা এরকম আসছে যে যার কারণে আমি অভাবগ্রস্ত আছি এটা বলতে সত্যি খুব কষ্ট হচ্ছে বাস্তবে। আমাদের এই মসজিদের আমি আগমন ঘটনা শুনেছি। মোহাম্মদপুর ব্রাঞ্চের একটা ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন, এখন নাই, এলাকায় ভাড়া থাকতেন বা এখন দেখি না কোথায় আছেন। তো উনি আমাকে ঘটনা শুনাইলেন যে মোহাম্মদপুর এলাকার একজন ফকির বড় একটা চেক নিয়ে টাকা ভাঙানোর জন্য ব্যাংকে গেছে। তো অ্যাকাউন্ট চেক করে দেখে যে বহু টাকা। তো আস্তে আস্তে খাতির জমা তার সাথে কথা জড়ে দিছে। তো শুনলো যে তার বাড়ি তো বিল্ডিং টিল্ডিং আছে, ছেলে মেয়েরও ভালো পড়ালেখা করে। তো আপনি ভিক্ষা করেন কেন? ছাড়তে পারি না, বহুত চেষ্টা করছি, ছেলে মেয়েরও চায় না, আর যে ইনকাম ছাড়ি কেমনে। এজন্য পেশাদার ফকিরকে দিলে আসলে আদায় হচ্ছে কিনা এটাও চিন্তার বিষয়। আবার দেওয়ার পরে সে আসলেই, আবার কিছু লোক আছে দিলে কি সুদের কারবারে লাগাই দিবে।
ঘুষের কারবারে লাগাই দিবে। এজন্য এই জাতীয় লোক, প্রকৃত হাজতমান, আসলেই প্রয়োজনগ্রস্ত এরকম লোক খুঁজে দেওয়া। যদি না পান তাহলে নিরাপদ একটা পথ হলো মাদ্রাসায় দিয়ে দেন, এটা হলো নিরাপদ পথ, নিশ্চিত থাকেন, নো টেনশন। বাস এখানে হালাল ভাবে সুন্দরভাবে খরচ হবে। যদি আপনি চোখ এভাবে খুঁজতে আপনার দেরি হয় বা সমস্যা হয়, তো এটা কোনখান থেকে কোনখানে আসলো? ও, তো ইফতার পার্টি থেকে এই কথাগুলো আসলো। হ্যাঁ, ও আরেক দেরহাম। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই জিনিসটা দেখলেন তার সাগরিদ। তো বলেন তো ওই দেরহামটা কাজ ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির। ওই দেরহামটা হলো ইমাম মালিক রহমতুল্লাহ। তো ওই লোক এসে ইমাম মালিক রহমতুল্লাহ একটা কারগুজারি পেশ করলো, বলল হুজুর এই ঘটনা আমি তো খুব আশ্চর্য হয়েছি। কয় এবার তুমি একটু সত্য করে বলো তো তোমার সব মাল হালাল, এটা বলতে পারবা? তো বলে যে না। আমরা বলে তো বললাম আরে হুজুর হালাল, কিন্তু উনি বললেন যে না, আমার মালে কিছু সন্দেহ আছে, হারামও বলা যাচ্ছে না, কিছু সন্দেহ আছে। তাহলে তোমার পকেট থেকে 1 দিরহাম বের করো। করলো, সবচাইতে অভাবগ্রস্ত যে তাকে এটা দিবা। তো রাস্তায় চলছে, সবচাইতে অভাবগ্রস্ত, আমি এটা আমার শেখের বয়ানে শুনেছি এবং পড়েছি। তো সবচাইতে অভাবগ্রস্ত যে লোক তাকে দিল। এবার পিছনে পিছনে মালিক রহমতুল্লাহ কথা অনুযায়ী পিছনে পিছনে থাকলো। দেখলো যে ওই লোক কিছু জরুরিতের কাজ, প্রয়োজনে কিছু জিনিসও কিনলো, আর ওই যেখানে খারাপ কাজ হয় মহিলাদের সাথে এরকম একটা এলাকায় সে ঢুকে গেল। ঢুকে গিয়ে বেশ কিছুক্ষণ পর সেখান থেকে বের হয়ে আসলো। তো এবার তো বুঝছেন এই টাকাটা কোথায় গেছে, কোথায় খরচ হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহর কাছে এসে বললো যে হযরত এই ঘটনা। আমি যে বলেছি এই যে খরচের পদ্ধতি থেকে বোঝা যায় ইনকামের পদ্ধতিটা কি। যদি দেখেন যে ছেলে মেয়ের বাড়িতে খুব বড় গেট লাগতেছে, গান বাদ্যা চলছে, তাহলে ইমাম মালিক রহমতুল্লাহর অভিজ্ঞতাটাকে কাজে লাগাইতে পারে। তা বদধারণা করা যাবে না, মুসলমানের জন্য দোয়া করতে হয়। নিজে বুঝে আসলো চুপ থাকতে হয়, যেটা বেলা ইখতিয়ার, ইচ্ছার বাইরে, সেটা আল্লাহ মাফ করবেন। ইচ্ছাকৃত ভাবে বদধারণা করা যায় না। ছবি তোলাই হারাম। তাহলে এই যে ইফতার পার্টিতে এগুলা চলে। এখন আমাদের হারামের ইনকাম বেশি, তো এই জন্য ইফতার ইবাদত না হয় এখন কি হয়ে গেছে, পার্টি হয়ে গেছে। ওই যে আমাদের হারাম ইনকামের কারণে। সোনারগাঁও তো এখন ওই যে সন্ধ্যায় ঢুকে সকালে বের হয়, 10,000 টাকা বাজেট একজনের জন্য। এই ছবিগুলোকে ফেসবুকে পোস্ট করে। ফেসবুকে পোস্ট করা এটা প্রয়োজন না, এটা বিনা প্রয়োজন। আর ছবি প্রয়োজনে হালাল না বিনা প্রয়োজনে? প্রয়োজনে হালাল, বিনা প্রয়োজনে ছবি হালাল না। সুতরাং ফেসবুকে ছবি যে পোস্ট করা হয় এটা হালাল হবে না, এটা বিনা প্রয়োজন। ইসলামের দৃষ্টিতে জাতীয় ফাউন্ডেশনের ক্ষতিকর প্রভাব আলোচনা করুন। বলছি তো ফাউন্ডেশন, আর কি আলোচনা করব? এদেরকে টাকা বা যাকাত দেওয়া কি আদৌ জায়েজ হবে? এবার আপনি বিবেচনা করেন জায়েজ হবে কিনা। ওই যে এখন তো পিস টিভিও ফকির হয়ে গেছে, রাস্তার ফকির যেরকম ফকির হয়ে গেছে, এখন পিস টিভিও ফকির হয়ে গেছে, সেও যাকাত চায়। তো কত ধরনের সমস্যা, কত ধরনের ফিতনা যে আছে আমাদের সমাজে। আল্লাহ আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুন। ইতিকাফের বিষয়ে মহিলাদের জন্য 3 দিনের গল্প আমরা খুব দ্রুত শেষ করার চেষ্টা করি। ইতিকাফের বিষয়ে মহিলাদের জন্য 3 দিনের ইতিকাফের জন্য 25শে রমজান থেকে 27শে রমজান পর্যন্ত করতে চাইলে কখন বসতে হবে, কখন শেষ হবে? আপনি 24 তারিখ যেদিন রোজা রাখবেন ওই দিনের ইফতারটা আপনি যেখানে ইতিকাফ করবেন সেখানে করবেন। ওই দিনের ইফতারের সময় থেকে আপনার ইতিকাফ শুরু। 27 তারিখ সূর্য ডোবার পর বের হবেন, 3 দিন হয়ে যাবে। কোনো বিশেষ জরুরতে ইতিকাফ অবস্থায় কথা বলা যাবে কিনা, অথবা কিভাবে সমাধান করা হবে? বিশেষ জরুরতে ইতিকাফের সময় কথা বলা যাবে, তো আপনি যেখানে ইতিকাফরত আছেন সেখানে, ইতিকাফরত যেখানে আছেন সেখান থেকে বাইরে হয়ে নয়। আপনি যে রুমে বা যে জায়গাতে আপনি ইতিকাফে আছেন, হ্যাঁ এটা মহিলাদের প্রশ্ন, তো সেখানে আপনি উপরে লেখা আছে শুধু মহিলাদের জন্য, এই জন্য বলছি, আপনাদের জন্য না। তো আপনি যেখানে ইতিকাফ করছেন
সেখানে আপনি থাকবেন এবং ওখানে থেকে জরুরতের কথাগুলো বলতে পারবেন। মহিলাদের জন্য বাসায় 3-4 বছরের ছোট বাচ্চারা কথা বলতে চাইলে তাদের সাথে কি আচরণ করা যাবে উল্লেখ্য ঘরে খাদেমা আছে, যথাসম্ভব চেষ্টা করবেন বাচ্চাদের থেকে নিজেকে এই সময়টাতে দূরে রাখার জন্য, কারণ এরা পেশাব করতে পারে। আর যদি দাদি নাতিন হয় তাহলে তার কথাই নাই, তাহলে তো সমস্যা আরো বেশি আছে, এটা সেটা সমস্যা। তো ইতিকাফ বাচ্চারা নষ্ট করে, ওরা তার বোঝে না, ওদের কারণে ইতিকাফ নষ্ট হয়ে যেতে পারে। তো এই কারণে বাচ্চাদের থেকে যথাসম্ভব দূরে রাখা। হ্যাঁ, একান্ত প্রয়োজনে বাচ্চারা যদি এখানে আসে আদর করা, তাদেরকে কিছু দেওয়া, 2-1টা কথা তাদের সাথে বলা, এটা নিষেধ নয়। অন্য সময়ের সাথে এই সময়ের ব্যবধান থাকলেই হবে। স্বামী বিদেশ থাকলে নফল ইতিকাফ কোনো জরুরতে ভাঙলে কি কাজা করতে হবে? না, নফল ইতিকাফ যতক্ষণ নিয়ত করবেন ততক্ষণ, কাজা করতে হবে না। স্বামী বিদেশ থাকলে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ শুরু করলে এটা ওয়াজিব হয়ে যায়, আর নফল ইতিকাফ শুরু করলে ওয়াজিব হয় না। স্বামী বিদেশ থাকলে কোনো জরুরি ফোন আসলে জরুরতের কথাটুকু বলা যাবে, হ্যাঁ জরুরতের কথাটুকু বলা যাবে, তবে মনে রাখতে হবে জরুরত যেন জরুরত থাকে, জরুরত যেন স্বামী স্ত্রীর আলাপ না হয়ে যায়। স্বামীকে জানিয়ে ইতিকাফে বসেছে, হ্যাঁ স্বামীকে জানিয়ে ইতিকাফে বসেছেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঈদের সালাতের শেষে তার নেতৃত্বে সাহাবাদের নিয়ে মুনাজাতে অংশগ্রহণ করেছেন কিনা? তার নেতৃত্বে সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত মুনাজাতে অংশগ্রহণ করেছেন এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না ঈদের নামাজের পরে। তবে এটাকে বেদাত বলা যাবে না। কেন? কারণ মূল মুনাজাত, মূল ইবাদত হাদিস দ্বারা প্রমাণিত, মূল ইবাদতটা হাদিস দ্বারা প্রমাণিত। দোয়া এবং মুনাজাত এটা প্রমাণিত না? মূল মুনাজাত বা মূল দোয়া হাদিস দ্বারা প্রমাণিত। আর দোয়া হলো জিকির। দোয়া হলো কিসের অংশ? জিকিরের অংশ। আর জিকির বসেও করা যায়, শুয়েও করা যায়, যে কোনো সময় জিকির করা যায়। জিকিরের জন্য কোনো বক্ত, কোনো সময়কে বাইন্ডিং করা যায় না, যে কোনো সময় জিকির করা যায়। হ্যাঁ, এজন্য এটাকে বেদাত বলা যাবে না, তবে করতেই হবে বা করা সুন্নত এটাও বলা যাবে না। এজন্য কোনো এলাকায়, কোনো মসজিদে, আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ মনে হয় এরকম পরিবেশ নাই যে আমরা মাঝে মাঝে মুনাজাত যে করি না তারাবির পরে বিভিন্ন সময়, কোনো অসুবিধা আছে? নাই। এজন্য সবার এই একটা মানসিকতা আছে যে মুনাজাত জরুরি না। এই মানসিকতা থাকলে সারা জীবনও মুনাজাত করলে কোনো সমস্যা নাই। আর যদি একবারের জন্য এই মানসিকতা ঢুকে যে মুনাজাত জরুরি, তাহলে একবার করলেও বেদাত হবে। এলো মুস্তাহাব আমলের ভালো দিক আর খারাপ দিক। মুস্তাহাব আমলের ভালো দিক হলো সারা জীবন করা যায়, কোনো সমস্যা নাই। আর খারাপ দিক হলো একবারও জরুরি মনে করলে বেদাত হয়ে যায়, এলো খারাপ দিক। ইন্নী ওয়াজ্জাহতু, এই দোয়াটি নামাজ শুরুর পূর্বে পড়া যাবে কি? এটা আমাদের দেশে মনে করে জায়নামাজের দোয়া, এটা আসলে জায়নামাজের দোয়া না। আমার যতদূর মনে পড়ে যে বিভিন্ন সানার বিভিন্ন পদ্ধতি হাদিসে আসছে, তার মধ্যে একটা পদ্ধতি যেটা আমরা পড়ি সেটা, আর একটা পদ্ধতি এটাও আসছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা সানা হিসাবে পড়ার একটা পদ্ধতি আসছে। এটা সুন্নাহর ভিন্ন পদ্ধতি, এর ওই সানা এটা দিয়ে আদায় করলেও কারো হয়ে যাবে। আস্তে পড়লে ভালো হয় কি? এটা দেখি আবার আমার দোষ ধরছে কিনা। সিরিয়াতে হাজার হাজার মা বোন, বলা যাবে অসুবিধা নাই, সিরিয়াতে হাজার হাজার মা বোনকে একটা রুটির জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। এমনই এক সময় কতটুকু সময় সকল মা বোনদের জুলুম থেকে উদ্ধারে ব্যয় করা উচিত, আর কতটুকু সময় ইখতিলাফি মাসালা নিয়ে ব্যয় করা উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি 1 মিনিট সময়ও ইখতিলাফি মাসালা নিয়ে ব্যয় করা উচিত নয়। তবে কেউ যদি লাঠা লাগায় তাহলে তার জন্য লাঠি নিতে হয়। কথা বুঝেন নাই? 1 মিনিটও ইখতিলাফি মাসালা নিয়ে 1 মিনিটও নিজের সময় নষ্ট করা উচিত নয়। তবে কেউ যদি ফিতনা করে তাহলে সেই ফিতনার জবাব দিতে হয়। আমাদের দেশের
বেদাতি ফিতনা, কখনো হক্কানে উলামায়ে কেরামের কাছ থেকে প্রথমে আগ্রাসনমূলক বক্তব্য পাবেন না। আমার 1 বছর আগের বক্তব্য মিলিয়ে দেখেন আর এখনকার বক্তব্য মিলিয়ে দেখেন, এরপরে ধীরে 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 মিলাইতে থাকেন। এরপরে 1 বছরের 6 মাসের আগেরটা আর 1 বছর আগেরটা মিলান, আর 6 মাসেরটা আর এখনটা মিলান, এক পাবেন না। 1 বছর আগে বহু নমনীয়, 6 মাস আগে কিছুটা নমনীয় কিছুটা কঠোর, আর এখন পুরোপুরি পরিষ্কারই করে দিচ্ছি। এই হলো উলামায়ে হক্কানি, হক্কানি উলামায়ে কেরামের রীতি। কারণ আমাদেরকে আমাদের বড় একটা জিনিস শিখান, জোড়ো মত তোড়ো, যত দূর সম্ভব সবাইকে নিয়ে থাকো। কিন্তু যখন দেখি যে আরে বেশি বেড়ে যাচ্ছে, এবার তো দেখি যে বড় নেককার জামাত কই আশরাফ আলী থানভী মুশরিক হয়ে গেছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি মুশরিক হয়ে গেছে, তারপর মাওলানা ইলিয়াস মুশরিক হয়ে গেছে, শেখুল হাদিস জাকারিয়া মুশরিক হয়ে গেছে, অমুক রশিদ আহমদ গঙ্গোহী মুশরিক হয়ে গেছে। ইমানদার থাকলো কে? কথা বুঝেন নাই? যাদের কারণে ইমানদার আমরা, যাদের উসিলাতে আমরা দিন পাইছি, তারাই যদি মুশরিক হয়ে যায়, এই লাল রুমাল গুছায় গুছায় মতিমরম মাদানি মিথ্যুক এভাবে ঢুলায় ঢুলায় চশমা নাচায় নাচায় আব্দুল আজম ইউসুফ আকাশ ভেঙ্গে পড়বে, কানাকে হাইকোর্ট দেখা, এই শয়তান এগুলো করে বসে বসে, অথচ নিজেই কানা। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। বলেন তো, আমরা কি আগে লাঠা কি আমরা আগে লাগাইছি না তারা লাগাইছি? তো ফিতনা হলে এবার হচ্ছেটা কি দেখেন, এই যে এই কয়েকদিনের ঘটনা বলি, 4-5 দিনের। আমাদের এখানে সুযোগ খুব একটা পায় না, বা আমার আল্লাহ মাফ করুক, দিন কারো মুখাপেক্ষী নন, দিন আমারও মুখাপেক্ষী নন, আপনারও মুখাপেক্ষী নন, তবে উসিলা। তো এই কারণে বিভিন্ন মসজিদে যাওয়ার তৌফিক হয়, ওইগুলো তো খুব একটা পাচ্ছে না, কিন্তু খুব চেষ্টা করতেছে যে আমাকে ওইসব মসজিদে যেন না যাইতে পারি, সর্বোচ্চ চেষ্টা যে বিভিন্নভাবে। এই যে আমরা এখানে জিকির করি, বলেন তো জিকির করাকে নিষেধ? এবার একজনকে ধরে কয় কি, এই মিয়া জুব্বাওয়ালারা জিকির শিখায়, এসব বেদাত করতে শুরু করছে। এই হলো এদের কাজ, মানে মানুষ নেক আমল করে না, করলো এদের সহ্য হয় না। একজন পাগড়িওয়ালা যুবক, আরে যুবক পাগড়ি মাথায় উঠেছে, এটা তো শুকর আদায় করে তাকে বুকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে দেওয়া দরকার। আমিও যুবক ছিলাম, আমরা কি অবস্থা, বয়স্ক যুবক ইয়েতে ঢুকছে, বাসায় ঢুকছে, এই তোর মাথায় পাগড়ি কেন, তাবলিগ করস না, কুফুরি কাজ করস, পাগড়ি মাথায় দিয়ে করস, এই কাজগুলো করে। মানে কেউ পাগড়ি পরে এটা সহ্য হয় না। 2 শ্রেণীর লোককে আলেম ওলামার প্রতি আপনারা বিদ্বেষী দেখবেন এখনকার সময়ে। এক হলো নাস্তিক মুরতাদ, তথাকথিত বুদ্ধিজীবী, আর হলো তথাকথিত আহলে হাদিসদের শায়েখরা। এই 2 শ্রেণীর লোক হলো আলেম ওলামার প্রতি চরম মারমুখী বিদ্বেষী। মসজিদের ইমাম সাহেব এটা বলবে, তোমার মসজিদের ইমাম সাহেব আলেম যদি এটা বলে, এই জাতীয় কথা সম্পূর্ণ আগ্রাসনমূলক। উদ্দেশ্য হলো আলেম ওলামার প্রতি বিষ বাষ্প ছড়ানো। এজন্যই আমরা এভাবে বলে থাকি। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আপনার দ্বিতীয় প্রশ্ন একই টাইপের, আশা করে উত্তর পেয়েছেন। এজন্য মনে রাখবেন, যেই ফিতনায় লেঠা লাগাবেন, সেই ফিতনার জন্যই আমরা লাঠা লাগালে লাঠি নেওয়ার জন্য প্রস্তুত আছি। তাহলেই হবে লাঠা লাঠি, নাকি লাঠির জন্য দোষ কি লাঠা না লাঠি? লাঠা দোষ। আল্লাহ মাফ করুন, কখনো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাফিরদের, আমাদের বড়দের তরজ তরিকার উপর আমাদেরকে থাকার তৌফিক দান করুন। কখনো কোনো সময় কোনো ফিতনার ব্যাপারে প্রথমেই মারমুখী কখনো আমাদেরকে দেখবেন না, কখনোই আমাদের কোনো ফিতনার ব্যাপারে মারমুখী দেখবেন না, বরং সবসময় দেখবেন যে প্রথমে খুব নরম 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 বোঝানোর চেষ্টা করা, বোঝানোর চেষ্টা করা, বোঝানোর চেষ্টা করা। কিন্তু যখন ওই ফিতনাটা বেশি ছড়ায় পড়ে, আর যখন দেখেছে যে এবার পানি তো মাথার উপর উঠে গেছে, নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে, পিঠ তো দেওয়ালে ঠেকে গেছে,
এই যে মতিউর রহমান মাদানির এই বক্তব্যগুলো আমি 2 বছর আগে শুনছি, তখনই তো অন্তরে যে হিট আসছে, এই হিটটা আমি 2 বছর আগেও আমি কখনো প্রকাশ করছি? কিন্তু শুনছি কত বছর আগে? 2 বছর আগে, তখন আমি প্রকাশ করছি। এরপর আস্তে 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 হ্যাঁ, কখনো সবসময় ইঙ্গিত দিয়ে গেছি, বুঝে বলে যাচ্ছি, ইঙ্গিত দিয়ে যাচ্ছি। এখানে 2টা বিষয়, একটা হলো গুনাহগার আর একটা হলো হটকারী। 2টা কিন্তু ব্যবধান আছে। আমাদের সমাজের মানুষ এমনি গুনাহগার, টিভি, ভিসিআর, কুদৃষ্টি, কত গুনাতে লিপ্ত। আবার এটাই যখন একটু দিনমুখী হয়, এরকে হটকারী বানিয়ে দেওয়া হচ্ছে। এবার অবস্থা হলে এর আলেম ওলামার দরকার নাই, এরা কি বুঝে, নিজের প্যান্টটা টাকুন নিচে, আর জিন্সের প্যান্টের কারণে নিচে আমি কথা বোঝানোর জন্য, পরিবেশ বোঝানোর জন্য বলছি, জিন্সের প্যান্ট নাভির নিচে সেজদা দিলে পিছনের ছতর দেখা যায়, আর রফিয়া দেয় আর আমিন দায়ী নাই, রফিয়া দেয় আর আমিনের জন্য জিহাদ শুরু করে দেয়। এই হলো পরিস্থিতি। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করে। এর হটকারিতারে, অর্থাৎ গুনাহগার যখন একটু তওবা করে, একটু তাবলিগওয়ালারা, একটু হুজুরদের ওয়াজে, একটু কারো বোঝানোর কারণে যখন দিনমুখী হয়, এবার তারে বলে তোমার নামাজ হয় না, তোমার নামাজ হয় না। এই হলো এদের অবস্থা। এজন্য এটা বুঝবেন না আসলে কেন এভাবে কথা বলা হচ্ছে। পোস্তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ে পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেওয়া সে মুহারিব। অবশ্যই যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেওয়া হচ্ছে, তাহলে তারা কি মুহারিব না? হ্যাঁ, অবশ্যই মুহারিব। তা মুহারিব মানে এর হলো সন্ত্রাসী, যে নবীজিকে গালি দিচ্ছে, ইসলামের ভাষায় তারা ত্রাস সৃষ্টি করছে, ইসলামের ভাষায় তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। সে যেই হোক না কেন, এমনকি আমার বাবা হলেও মন্ত্রী তো দূরের কথা, যদি আমার বাবাও হয়, তাহলে সে ইসলামের দুশমন, সে স্বঘোষিত নাস্তিক। জিহাদের কথা বললে সাধারণ আলেমরা বলেন বড় আলেমদের কাছে, হ্যাঁ অবশ্যই, আপনি নিজে নিজে জিহাদ করবেন নাকি? নিজে নিজে জিহাদ করার অনুমতি নাই, কিন্তু নিজে নিজে জিহাদ করলে জেএমবি হয়ে যাবেন, মুসলমানদের বিরুদ্ধে জিহাদ শুরু করে দিবেন। মুসলমানদের বিরুদ্ধে জিহাদ হয় নাকি? বলেন তো, মুসলমানদের বিরুদ্ধে জিহাদ হয়? জিহাদ কার বিরুদ্ধে? আর নিজে নিজে যদি জিহাদ করেন, এবার যাকে সিনেমা দেখবেন, বাস এই তো কাফের হয়ে গেছে মনে করবেন। এটা খারেজি মতবাদ। এই জেএমবি এগুলো আমেরিকার সৃষ্টি, এগুলো হলো ইসলামের একটা পবিত্র বিধান, জিহাদকে অপবিত্র করার জন্য এই জাতীয় দলগুলো তৈরি করা হচ্ছে। আচ্ছা, একটা কথার কথা আপনাদেরকে বলি, কথার কথা, এখানে 10 জায়গায় বোমা ফুটলো, আল্লাহ মাফ করুন, আল্লাহর কাছে পানা চাই। তো এবার মিডিয়া প্রচার করলো যে একটা জঙ্গিবাদী দল এই কাজটা করছে, কথার কথা। এখন আমেরিকা কি বা বর্তমান বিশ্বের তাগুত যারা, তারা কি এটা চায় যে এই দেশে জঙ্গি আছে এটা প্রমাণ না হোক, না এটা চায় যে এই দেশে জঙ্গি আছে প্রমাণ হোক? বুঝেন নাই? যারা একটু সামান্য সচেতন, সামান্য পরিমাণ বিবেক আছে, তারাও জানে যে তারা এটা চায় যে এই দেশে জঙ্গি আছে এটা প্রমাণ হোক। এখন এই যে 5-7 জায়গায় যে বোমা ফাটায়, তাহলে জঙ্গি আছে এটাকে প্রমাণ হলো, জিহাদ হইলো না জঙ্গি আছে এটা প্রমাণ হইলো? কথা বুঝেন নাই? এটা জিহাদ হইলো না জঙ্গি আছে প্রমাণ হইলো? এটা কার কাজ করলো? কি মুসলমানের কাজ করলো না আমেরিকার কাজ করলো? এটা কেমনে জিহাদ হয়? মদের বোতলের মধ্যে শরবত লাগাই দিলে কি জিহাদ হয়ে, আরে শরবত হয়ে যায় নাকি? জিহাদ অত্যন্ত পবিত্র শব্দ। জিহাদকে অস্বীকার করলে ঈমানের ক্ষতি হয়। কোরআন মাজিদের অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত জিহাদের বিধান। তাই বলে মুসলমানদের বিরুদ্ধে মুসলমান যেটা, সেটা জিহাদ না। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। যুবকদের রক্ত টকবগে থাকে, রক্ত গরম থাকে, এদেরকে সহজেই এই বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে পারে। এজন্যই আমরা বলে থাকি, অবশ্যই কোন আলেমের সাথে পরামর্শ করবেন। শেখ আব্দুর রহমান কোন মাদ্রাসা পড়ছে, কোনখানে আলেম? জেএমবির নেতা কোনখানে আলেম? অথবা আরো যে সমস্যা সংগঠনগুলো এই জাতীয় গুলো আছে, এগুলো কোন মাদ্রাসায় পড়ছে, কোনখানে আলেম?
বলতে পারবেন যে অমুক মাদ্রাসায় দাওরা হাদিস পড়ে আসছে, মুফতি হয়ে আসছে? বলতে পারবেন? এই তাহলে হচ্ছে কেন বিভ্রান্ত করে এরা। এখন সমস্যা হলো কি, নাম তো হয় ইসলামের, শব্দের নাম নেয়, শব্দ তো ইসলামের, শব্দ তো পবিত্র। তাহলে পবিত্র জামাত যাদের উপর, যারা তাদের উপর এসে দুষ্টা পড়ে বা চক্রান্ত করে ফেলানো হয়। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আশা করি বুঝেছেন আমি কি বলতে চেয়েছি। আমি তো এতে কাফে আছি, আমি তো বসে থাকতে অসুবিধা নাই, আপনাদের তো অনেক সমস্যা। আল্লাহ না জিনাত না বললো আবেগে তো বলবেন, কিন্তু সকলেই তো কাজ আছে। বারান্দা একটি পোস্টার লেখা আছে আল্লাহ তার শান অনুযায়ী নিরাকার। এই কথা বললে আমার কাছে অনেকেই মনে হয় যে বায়ু যেরকম নিরাকার, যেরকম আল্লাহ নিরাকার, আবার যেরকম বলছেন কেন? ওখানে লেখা আছে শান অনুযায়ী, আপনি আবার বায়ুর সাথে মেসাল দিলেন কেন? ওই যে বারান্দায় পোস্টারটা লেখা আছে, কে লেগে গেছে কে জানে, কিন্তু কথাগুলো সহি, এজন্য আমি এটাকে ফেলে নেই। কথাগুলো ঠিক আছে, এজন্য আমি এটাকে দূর করি নাই। তো কোন ভাই হয়তো লাগিয়ে গেছেন, তো আপনি বায়ুর সাথে দৃষ্টান্ত দিচ্ছেন কেন? আবার আহলে হাদিস ভাইরা যখন বলতো আল্লাহ নিরাকার নন, বরং আল্লাহর আকার আছে, এটা তো আরেক শয়তানি। আল্লাহ কি বলছেন নাকি আমার আকার আছে? কোরআন মাজিদের একটা আয়াত দেখান যে আল্লাহ বলছেন আমার আকার আছে। আল্লাহর হাত আছে, এটা এই আয়াত দেখাইন না। এখানে আল্লাহর আয়াত আকার বলেন না, আল্লাহর হাত আছে বলছেন। আল্লাহর পাওয়ার কথা আছে এটা দেখাইন না, এখানে আল্লাহর পা আছে বলা হয়েছে, আল্লাহর আকার আছে এটা বলা হয় নাই। একটা আয়াত কিয়ামত পর্যন্ত সময় দিলাম যে দেখাইতে হবে যে আল্লাহর আকার আছে, একটা আয়াত দেখাইতে হবে, অথবা একটা হাদিস। ওই যে ওই হাত, আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই আয়াতগুলো আনি বলে যে আল্লাহর আকার আছে। কোনখানে কি কোনখানে কি? তো আল্লাহর আকার আছে, তখন মনে হয় ইট পাথরের রকম এটা, আচ্ছা ইট পাথরের মতো আকার আছে, একই রকম ভাবে আল্লাহর আকার আছে, অথচ এরকম ধারণা শিরিক। আমার আকীদা যদি এখন শুদ্ধ আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকের আকীদা একই রকম, যে এরকম উপরে বর্ণনা করেছি। নিম্নোক্ত কথা আকীদার বিষয়ে প্রকাশ করলে সম্ভবত ভুল বুঝার সুযোগ থাকে না। হ্যাঁ, আপনি শুধু এই আকীদা পেশ করেন, এই আকীদা রাখেন, আল্লাহ আল্লাহর শান অনুযায়ী আকার থাক বা নিরাকার থাক, আল্লাহ কার শান অনুযায়ী আছেন? আল্লাহ আল্লাহর শান অনুযায়ী আছেন, শেষ। যেহেতু আকারের কোন ব্যাখ্যা, উলামায়ে কেরাম কতটা সতর্ক দেখেন। উলামায়ে কেরাম শিরিক থেকে বাঁচানোর জন্য কিছু শব্দ বলে, আর ওগুলাই তখন দোষের হয়ে যায়। অথচ চিন্তা ভাবনা করেই তো কথাগুলো বলা হচ্ছে। যদি বলে আল্লাহর হাত আছে, তাহলে প্রশ্ন হয় আল্লাহর কেমন হাত আছে? এই প্রশ্নটাকে বন্ধ করার জন্য উলামায়ে কেরাম বললেন যে বলে দাও আল্লাহর কুদরতি হাত আছে, মানে আল্লাহ আল্লাহর শান অনুযায়ী হাত আছে। বাস, কুদরতি শব্দ বললে আর কোনো প্রশ্নই থাকে না। প্রশ্ন বন্ধ করার জন্য এই শব্দটা বলে দিলেন। তো যদি বলা হয় আকার আছে, তাহলে বলতে হয় যে আল্লাহর কেমন আকার আছে, লাল না কালা, সাদা না সুন্দর। এই জন্য এই প্রশ্নটার দরজা বন্ধ করে দেওয়ার জন্য উলামায়ে কেরাম বললেন যে আল্লাহ আল্লাহর শান অনুযায়ী আছে। যেহেতু কোন আকারের ব্যাখ্যা আমরা জানি না, এজন্য আমাদের চিন্তা অনুযায়ী আল্লাহর কোন আকারের ব্যাখ্যা যেহেতু দিতে পারবো না, তাই বলতে পারি নিরাকার। বাকি যদি আকার থাকে কেমন আছে, সেটা আল্লাহর শান অনুযায়ী আছে, শেষ। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ আরশে আছেন। এগুলো তো আমি বহুবার বলছি, এরপরও যদি বুঝে না আসে যে হযরতের কাছে আবার পোস্টারটি সরিয়ে ফেললে কেন সরাবো? এই এখানে যে পোস্টারটা আছে, এখানে প্রত্যেকটা আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যদিও যে ভাই লাগিয়েছেন আমি চিনি না এবং জানি না, প্রত্যেকটা আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আহলে হাদিসদের যে সমস্ত আকীদা, এগুলো ফিতনামূলক, উম্মতের 1400-1200 বছর ইতিহাসে এ জাতীয় আকীদা এর আগে কেউ পেশ করে নাই। এগুলো কোরআন মজিদের অপব্যবহার করে, এক আয়াতকে এনে আরেক জায়গায় লাগায়। আসমানে আছেন আল্লাহ আরশে, আল্লাহ আরশে আছেন, এই আয়াতগুলো আনে, এরপরে বলে আল্লাহ আরশেই আছেন। বলেন তো এই আয়াতগুলোতে কোথাও কি আছে আল্লাহ আরশেই আছেন? আছে আল্লাহ আরশে আছেন, আছে আল্লাহ আসমানে আছেন, আছে আল্লাহ জমিনে আছেন, আছে আল্লাহ। তো আল্লাহর আরশে আছেন, এই আয়াতগুলো আমাদের বিরুদ্ধে কেন চালায়? এগুলো তো আমাদের দলিল, আল্লাহ সবখানে আছেন, এর দলিল হলো আল্লাহ আরশেও আছেন। এরপরে কয় এই যে ওই যে সব নাপাক চিন্তা, নাপাক গান্দা চিন্তা,
কারণ ওই শায়েখগুলো তো গান্দা চিন্তা ঢুকায়, সুস্থ চিন্তাটা ঢুকায় না। এরপরে যখন এই কথাগুলো বলে তখন আচ্ছা আল্লাহ তাহলে মাখলুকের মধ্যে প্রবেশ করেন না, এটা তো হিন্দুদের আকীদা। আরে কেউ কি বলছে আল্লাহ মাখলুকের জন্য প্রবেশ করেন? এ পর্যন্ত কোনো আলেম বলছে? বরং কি বলছে, বেলা হুলুলিন ওয়ালা ইত্তিহাদিন ওয়ালা জামানিন। আল্লাহ থাকার জন্য জায়গার দরকার হয় না, আল্লাহ থাকার জন্য জমানার দরকার হয় না, আল্লাহ থাকার জন্য স্থানের দরকার হয় না। আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে দরকার হয় না। আল্লাহ আকাশে আছেন, আকাশে থাকার জন্য আকাশের দরকার হয় না। বলেন আল্লাহ। এজন্য নকশবন্দি তরিকার একজন শাইখকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ আছেন কোথায়? তিনি উত্তর দিলেন, আল্লাহ সবকিছু সৃষ্টির আগে যেখানে ছিলেন সেখানে আছেন। বলে সবকিছু সৃষ্টির আগে ছিলেন কোথায়? বলে এখন যেখানে আছেন সেখানে ছিলেন। সোজা কথা, এখন যেখানে আছেন সেখানে ছিলেন। তো কোরআন মজিদে আছে কি, সবকিছু একসময় ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু একসময় কি হয়ে যাবে? বলেন তো এই আরশ এটা সৃষ্টি না স্রষ্টা? তো সকল সৃষ্টি একসময় ধ্বংস হয়ে যাবে না? তো আল্লাহ যদি আরশেই থাকেন, তো সৃষ্টি ধ্বংস হয়ে গেলে তখন কোথায় থাকবেন? বুঝেন নাই? এবার কেমন নাপাক চিন্তা! এই কথাগুলো বললে আল্লাহ কুকুরের সাথে আছেন। আরে বেকুব, আল্লাহ কি কুকুরের সাথে থাকার জন্য কুকুরের দরকার হয়? এই নাপাক চিন্তাটা কেন বলি? কিছু কথা আছে বুঝে আসে। যখন বলা হয়েছে সদা সর্বদা সর্বত্র বিরাজমান, তাহলে সদা সর্বদা সর্বত্রের ভিতরে সব ঢুকে গেছে। কিছু কথা আছে যে বুঝা যায়, বুঝে আসে, কিন্তু বলা বেয়াদবি। যেমন একজন ছেলে মেয়েকে বিয়ে দিল, কোনো বাবা তার মেয়েকে বিয়ে দিল। জামাইকে বললো যে ভালো করে খেয়াল রাখিও। কথার কথা, ভালো করে খেয়াল রাখিও, এটার যদি ব্যাখ্যা দিতে যায়, বলেন তো এটাকে আদব না বেয়াদবি? কথা বুঝেন নাই? আল্লাহ সদা সর্বদা সর্বত্র বিরাজমান, এখানে তো সব ঢুকে গেছে। তাহলে এটা ব্যাখ্যা দিতে গেলে এটা কিছু ব্যাখ্যা আছে যেটা আল্লাহ শানের খেলাফ হবে। আল্লাহ কুকুরের সাথে আছেন, এটা কেমন বেয়াদবিপূর্ণ কথা! আর এই বেয়াদবিটাই করে লামাযহাবীরা, এই বেয়াদবিগুলোই শেখায়। আল্লাহ আমাদেরকে এই সব বেয়াদবদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এজন্য এই পোস্টার ছিড়বে না। এই পোস্টার আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এইটি পোস্টার আকীদার সবগুলোই ঠিক। আল্লাহ সর্বত্র বিরাজমান এবং আল্লাহ সব জায়গায় আছেন। এটা নিয়ে আমি একদিন মনে হয় 40 থেকে 50 মিনিট বিস্তারিত দলিল দিয়েছি কোরআন এবং সুন্নাহ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে উত্তম ঈমান হলো এই কথা ঈমান আনা যে আমি যেখানে আছি সেখানে আল্লাহ আছেন। এটা হলো সবচাইতে উত্তম ঈমান, তাবরানীর হাদিস। আর আমাদের ঈমানে ইনশাআল্লাহ সবচাইতে উত্তম ঈমান। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। শুনেছি উপর হয়ে শোয়া যায় না। আমার উপর হয়ে শোয়ার অভ্যাস, কি করব? অভ্যাস ত্যাগ করবেন, আর কি করবেন? কারণ উপর হয়ে শোয়া এটা তো নিষেধ হাদিসের মধ্যে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজুলিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের পাশ দিয়ে যাচ্ছিল। ও মুস্তাজিবুন, সে কি হয়ে শোয়া ছিল? উপর হয়ে শোয়া ছিল। ফাগামাযা বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে না দিলেন, এভাবে না দিলেন, এমন বললেন যে এরকম শোয়া আল্লাহ পছন্দ করে না। তাহলে এরকম শোয়া আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। প্রায় 12 বছর সংসার হওয়ার পর হঠাৎ করে কিছু সমস্যার কারণে ডিভোর্স হয়। কাগজপত্র আমার ঠিকানায় পাঠায়, কিন্তু আমি তাতে সাইন করি নাই। 90 দিন সন্দেহভাবে দেওয়ার পর মুসলিম আইন অনুযায়ী, এটা মুসলিম আইন না, স্বামী তালাক দিলে তালাক হয়ে যায়, এটা হলো মুসলিম আইন। সংসার টেকাতে পারিনি। আমার তার পরিবার বাসে আমাকে বা আমার পরিবারকে তাদের সাথে কম্প্রোমাইজ করার জন্য কখনো বসতে দেয় নাই, বরং অনেক মিথ্যাচার ও হুমকি দিয়েছে। পরে জানতে পারি আমারও এক পরিচিত লোকের সঙ্গে তার বিয়ে হয়েছে। আমার এক পরিচিত লোক, আমি সব মেনে নিয়েছি। অনেক কষ্ট হয় এভাবে ডিভোর্স হওয়া। একটা বিয়ের সংসার শেষ হওয়ার শরীয়ত কি বলে, দয়া করে পরামর্শ দিবেন। আসলে এটা তো হলো ডিভোর্সের যে ব্যাপারটা, তালাকের যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো হলো আবগাদুল হালাল, অর্থাৎ না পারতে একটা সামাজিক শৃঙ্খলাকে রক্ষা করার জন্য, পারিবারিক শৃঙ্খলাকে রক্ষা করার জন্য
আল্লাহর পক্ষ থেকে একটা বিধান আসছে, তালাকের বিধান। যদি তালাকের বিধান নাই থাকতো তাহলে এমন বহু সংসার আসলেই থাকে যে যেখানে তালাকের প্রয়োজন হয়, এবং বহু সংসার থাকে না মানুষের প্রয়োজনে। তো এই প্রয়োজনগুলোকে পূরণ করার জন্য তালাকের বিধান আসছে। কিন্তু কেউ যদি অন্যায়ভাবে কাউকে তালাক দেয় তাহলে সেটা অবশ্যই জুলুম। এবং অন্যায়ভাবে যদি কোনো মেয়েকে কোনো পুরুষ তালাক দেয় সেটা যেমন জুলুম, আর কোনো মেয়ে যদি অন্যায়ভাবে কোনো স্বামীকে ছেড়ে চলে যায় সেটাও জুলুম। দুটো অবশ্যই জুলুম। আর জুলুম এটা তো কবিরা গুনাহ, সুতরাং এটা অবশ্যই কবিরা গুনাহ। এবং আমি আপনার জন্য সহমর্মিতা প্রকাশ করা ছাড়া আমার কাছে আসলে আর কোনো কিছু নাই। আল্লাহ তাআলা আপনাকেও শান্তিতে রাখুন, আপনার স্বামীকেও আল্লাহ তাআলা হেদায়েত দান করুন এবং শান্তিতে রাখুন। তবে একটু ভাবি, একটু চিন্তা করি, নিজেকে নিজে ভাবি যে আপনার কোনো দোষের কারণে এই সমস্যাটা হলো কিনা, এবং আমাদের বড়দের অভিজ্ঞতা আপনার ব্যাপারে ঠিক হচ্ছে কিনা যে জবান না সামলাতে পারলে স্বামীর হাত নিয়ন্ত্রণে থাকে না। স্ত্রীর জবান যদি নিয়ন্ত্রণ রাখতে না পারে স্বামীর হাত নিয়ন্ত্রণ থাকে না। এই জন্য আমাদের মা বোনদেরকে আমি এই কথাটা বারবার শিখাই। আবার স্বামীদেরকেও বলি যে জুলুম অন্যের উপর যেমন জুলুম, নিজের স্ত্রীর উপর জুলুমও জুলুম, সব জুলুমেই জুলুম। এই জন্য জুলুম করবেন না। সবচাইতে উত্তম পুরুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার স্ত্রী তাকে বলছে তুমি ভালো, যার স্ত্রী তার স্বামীর ব্যাপারে বলছে সে ভালো, আমার স্বামী ভালো স্বামী, সে হলো সবচাইতে উত্তম মানুষ। এজন্য আমি কি উত্তম না নিকৃষ্ট যে বউ পিটায় বউ মারে? নিকৃষ্ট, নিকৃষ্ট একটা স্বভাব, অত্যন্ত নিচু টাইপের একটা স্বভাব। এই স্বভাব যদি আমাদের কারো মাঝে থাকে তাহলে আমরা এটা থেকেও তওবা করি। আবার মা বন্ধু আমার জবান ঠিক থাকতেছে কিনা, নাকি জবান নিয়ন্ত্রণ হয়ে পড়ে, এটার দিকেও খেয়াল রাখি। দুই পক্ষেরই খেয়াল রাখতে হবে। আমার কয়েকজন খুব কাছের আত্মীয় আমার অনেক ক্ষতি করেছে ব্যক্তিগত সম্পত্তি সহ, এমনকি আমার বাবার মার সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করেছে, যার ফলে মা বাবা আমাকে খুব ভালো ভুল বুঝেছে। এজন্য আমার সাথে আমার মায়েরও দূরত্ব বেড়েছে। এখন আমার কি করা উচিত? ইসলাম কি বলে? অনেক কিছু করতে যেও করি না, শুধু আল্লাহকে ভয় করে, খুব ভালো আল্লাহকে ভয় করে। আত্মীয় স্বজনের সাথে আত্মীয় স্বজন ভালো ব্যবহার করলে আমি ব্যবহার করব, আত্মীয়তার বন্ধন রক্ষা করার নাম এটা নয়। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসাল ওয়াসিল বিল মুতাকাফি, আত্মীয় স্বজন যেমন আচরণ করে আমি তার সাথে তেমন আচরণ করব, এটার নাম আত্মীয় সঙ্গের সঙ্গে সৎ আচরণ নয়। আত্মীয় সঙ্গের সঙ্গে সৎ আচরণ হলো সে যখন ভালো ব্যবহার খারাপ ব্যবহার করবে তখন আমি তার সাথে ভালো ব্যবহার করব, সে যখন ভালো ব্যবহার করবে তখন আমি তার সাথে ভালো ব্যবহার করব। এটাই হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। আর আত্মীয়তা ছিন্ন করা কবিরা গুনাহ। এজন্য আপনি প্রথমত আপনার মা যেন ভুল না বুঝে, আপনার মা হলেন সবচেয়ে কাছের আত্মীয়। এজন্য আপনি আপনার মায়ের ভুল ভাঙাবেন, তার কাছে মাফ চাইবেন এবং তাকে খুশি করার জন্য চেষ্টা করবেন। এরপরে দ্বিতীয়ত মাকে মাসালা বুঝিয়ে দেন, বলে দেন আত্মীয়ত, এজন্য অন্তত ওইভাবে আমার সাথে তার সাথে লেনদেন তাহরম মহরম থাকবে না, তবে গুনাহ থেকে বাঁচার জন্য সালাম কালাম থাকবে, এতটুকু বলে দেন। প্রায় সব বয়ানে আপনারা ছেলেকে বলেন যারা মাকে সম্মান বা খেদমত করতে, কিন্তু বাবা মা যদি ছেলে প্রতি কিছু বিষয় অন্যায় করে তাহলে ছেলে কি করবে? বাবা মা ছেলের উপর অন্যায় করে এই কথা ছেলে কেন বলবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনতা ওয়া মালুকা লিয়াবিকা, তুমিও তোমার সম্পদও তুমিও তোমার বাবার, তোমার সম্পদও তোমার বাবার। আপনি মনে করেন যে আপনার থেকে টাকা পয়সা বেশি চায়, এই তো সমাজে অন্যায় আচরণ বলতে এগুলোই বুঝায়। আপনার সব সম্পদও নিয়ে গেলে বাবা নিয়েছে, মা নিয়েছে, হারাম কাজ করে নাই, হালাল কাজ করছে। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। এজন্য এই কথা কেন বলবো যে বাবা মা অন্যায় আচরণ করেছে? হ্যাঁ, এটা বলতে পারেন যে বাবা মার কিছু আচরণ আমার কাছে খারাপ লাগে,
বাবা মায়ের ব্যাপারে শব্দ চয়নও খুব সতর্ক থাকবো, আদবের শব্দ ব্যবহার করব। এটা আমার বন্ধু বান্ধব নয় যে আমি বলবো যে অন্যায় আচরণ করছে, এটা বন্ধু বান্ধব না, অথবা আমার কোনো ছোটও না, আমার কর্মচারীও না, আমার অফিসের কেউ না যে তুমি অন্যায় করছো, এ কথা বলা। বাবা হলো বাবা মা, বাবা মা হলো বাবা মা। এজন্য যদি কোনো আচরণ তাদের খারাপও লাগে, তাহলে কথাটা এভাবে বলবো যে ওনাদের এই আচরণটা আমার কাছে ভালো লাগে নাই, হুজুর এটার সমাধান কি, এভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাবা মায়ের আদব রক্ষা করার তৌফিক দান করুন। আর বাবা মাও খেয়াল রাখবো যে সন্তানের প্রতি যেন অন্যায় আচরণ না হয়। আর বিশেষত একটা বিষয়, সেটা হলো এমনকি আরে বাবা মা যদি মুশরিক হয় তাহলে তো খারাপ আচরণ করা যায় না, তো সেখানে যদি মুমিন হয় তাহলে তো যায়ই না। হ্যাঁ, একটা বিষয়, সেটা হলো বাবা মা যদি শরীয়তের বিরোধী কোনো নির্দেশ দেয়, শরীয়ত বিরোধী নির্দেশ দিচ্ছে, ছেলে দাঁড়িয়ে রাখতেছে, বাবা মা রাখা যাবে না, নামাজ পড়তেছে, এই মসজিদে গেলে সন্ত্রাসী হয়ে যাবে, যদি এরকম হয় তাহলে বাবা মায়ের কথা শোনা যায় না। বলেন তো, আমি কি বলছি, শোনা যায় না এটা বলছি নাকি মানা যায় না এটা বলছি? এর অর্থ হলো কথা শুনে যেতে হবে, আরে কথা মানতে হবে, যে বুঝাইতে হবে যে আপনার কথা ঠিক আছে। এর অর্থ হলো অন্যায় আচরণ যেন না হয়, অন্যায় আচরণ যেন না হয়। অন্যায়, কারণ হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার সৃষ্টির আনুগত্যকে করতে গিয়ে স্রষ্টার নাফরমানি করা যায় না। এজন্য বাবা মা যদি একটু রাগ করে মেনে চলে যান, তর্ক করা যাবে না। মসজিদে আসলে রাগ করলে শুনে থাকেন, তর্ক করা যাবে না। বাবা যদি রাগ করে শুনে থাকেন, তর্ক করা যাবে না। হ্যাঁ, কিছু মুহূর্ত আছে একান্ত আপন মুহূর্ত, কিছু মুহূর্ত আছে খুব ফ্রি মুহূর্ত, যে মুহূর্তগুলোতে ছেলে যদি বাবাকে আবদার করে সুন্দর করে একটা কথা বলে, বাবার দিলে লেগে বসে। যেমন একসাথে খানা খাইতে বসলো, গল্প গুজব চললো, তার পট করে বলে দিল, আমি একটু দায়টা রাখি না, মুসলমান তো, একটু সামান্য বলে দিল, আজকে এতটুকু বলবো, আরেকদিন আরেকটু বললাম, আরেকদিন আরেকটু বললাম, কিন্তু এরপরও কোনোভাবে অন্যায় আচরণ করার অনুমতি ইসলামে নাই। আর বাবা আমরা শব্দ না বলি যে অন্যায় আচরণ করছে, এ জাতীয় শব্দ না বলি। আপনি যে লোকটির নাম মাঝে মাঝে বলেন আমাদের সতর্ক, উনি কি মতিউর রহমান মাদানী? জি হ্যাঁ, উনি মতিউর রহমান মাদানী। আইএস যে সংগঠনটি ইসলামের নামে জিহাদ করছে, এটার কার্যকারিতা কতটুকু সহি আমি আইএস সম্পর্কে জানি না, সেখানে আমি যাই নাই, তাদের কর্মকাণ্ড আমি দেখি নাই, পত্রিকার কথা আমি বিশ্বাস করি না, কারণ তাদের 99% মিথ্যা কথা হয়। সেখানে তাদের ব্যাপারে মন্তব্য করার মতো অধিকার বা জ্ঞান আমার নাই। রমজান মাসে মাস বাদে অন্য সময় মুখের পাশে যে দাড়ি হয় তা বেশি বড় হয়ে গেলে একটু সুন্দর করে কাটছাট করলে কিংবা মুখের সাথে মিলিয়ে রাখা যাবে কিনা। এখানে যে হাড়টা আছে, হাড় চোয়াল যেটাকে বলে, চোয়াল, হাড়, এখানে দেখবেন একটা হাড় আছে, আমি যেভাবে ধরছি এবার টান দিলে দেখবেন একটা হাড় আছে। আর এই জায়গা হলো গাল, এটা চোয়াল না, এটা হলো গাল। চোয়াল হলো এটা, এই চোয়ালের উপরে যেটা, এটা হলো দাড়ি। আর গালের উপর যেটা, এটা আপনার যদি রাখলে সুন্দর লাগে রাখেন, না রাখলে যদি সৌন্দর্যের জন্য একটু একটু কাটেন, এটা গুনাহ হবে না। আর এটা হলো নিম দাড়ি, এটা হলো নিম দাড়ি। নিম দাড়ি কাটা মাকরুহে তাহরিমি। হুজুর আপনার ছেলে ও মেয়ের নাম কি, ব্যাপার কি? আমার মেয়ের নাম, আমার মেয়ে আলহামদুলিল্লাহ বড়, ছেলে হলো এরপরে। আমার মেয়ের নাম হলো নিহলা। নিহলা ওয়া আতু সাদকাতিন নিসাই নিহলাতান, কোরআন মাজিদের আয়াত, ওয়া আতু সাদকাতিন নিসাই নিহলাতান। নিহলার অর্থ হলো কয়েকটা ধার্মিকতা, নম্রতা, ভদ্রতা, উপহার। আমার মেয়ের নাম হলো নিহলা। তো আলেম ফ্যামিলি ছাড়া এই নাম রাখলে সমস্যা আছে। কি সমস্যা? নীলা নীলা ডাকবে, যেন আলেম ফ্যামিলিতে ডাকতে হয়। আর আমার ছেলের নাম হলো আম্মার। আম্মার একজন সাহাবী, একজন না, আম্মার নামে কয়েকজন সাহাবী ছিলেন। তো
আমার ছেলের নাম হলো আম্মার আর মেয়ের নাম হলো নিহলা। হয়েছে? সূরা ইয়াসিনের ফজিলত বা ব্যাখ্যাগুলো বললে ভালো হয়। ব্যাখ্যা তো বলা যাবে না, ফজিলত হলো এটা সূরা মুদাফিআ, অর্থাৎ এই সূরা পড়লে বালা মুসিবত দূর হয়, কাজিয়া হাজত পূরণ হয়। রাতের বেলা পড়ে শুইলে তখন পুরা রাত আল্লাহ তাআলা নিরাপত্তার ভিতরে রাখেন। তারপরে আরেকটা হাদিস আমি একটা হাদিস করছি, মাকাল ইবনে ইয়াসার থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়বে আল্লাহ তাআলা 10 বার কোরআন মাজিদ পড়ার সওয়াব দান করবেন। আর বড় ফজিলত লাগবে, এত বড় ফজিলত, 10 বার কোরআন মাজিদ পড়ার সওয়াব দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ইয়াসিন পড়ার তৌফিক দান করুন। একটা বিষয় আছে, হযরতে আবু জাফর, তিনি একজন সাহাবী ছিলেন। তিনি একটা কথা বলছেন, এখানকার আমি দুইটা জিনিস প্রমাণ করব। একটা হলো যে তিনি বলছেন যে মান ওয়াজাদাহু ফি কলবিহি কাসওয়া। অনেকেই আমাদের কাছে এসে বলে, হুজুর এত মুনাজাত করি, এত দোয়া করি, এত জিকির করি, কান্নাকাটি আসে না, দিল নরম হয় না। তাদের জন্য একটা ওষুধ। তিনি বলতেন যে যে ব্যক্তি তার অন্তর মধ্যে কাসওয়া অর্থাৎ কঠোরতা অনুভব করবে, সে সূরা ইয়াসিন জাফরান কালি দিয়ে প্লেটের মধ্যে লিখবে। কোথায় লিখবে বলেন তো? এটা কে বলছেন? একজন সাহাবী, আবু জাফর। তিনি জাফরান কালি দিয়ে কোথায় লিখবে? তারপরে সুম্মা ইয়াশরাবুহু, সেটা সে পান করবে। দিলের শক্ত ভাবটা দূর হবে। আমাদের দেশের তাবিজ ব্যবসায়ীরা করে কি জানেন? ওই যে প্রেম করাই দেওয়ার জন্য ওই তদবির দেয়। বলেন তো এই তদবির কিসের জন্য আর লাগায় কোথায়? প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক করানোর জন্য এই তদবিরটা দেয়। হারাম। কোরআন মাজিদকে অন্যায় জায়গায় ব্যবহার করা হারাম। তো এখান থেকে দুইটা জিনিস, একটা হলো একটা তদবিরও পেয়ে গেলেন, আর একটা হলো তাবিজ সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন। ওই যে লামাজিবেরা বলবে তাবিজ শিরিক, তাবিজ শিরিক একজন সাহাবী বলেন নাই, তামিমা শিরিক। এবার এদের ধোঁকাবাজি দেখেন, তামিমা তাবিজ একসাথ করে, তাবিজ যেটা তামিমাও সেটা, মানে তাবিজ তামিমা। অথচ হাদিসে তাবিজ শিরিক একটা হাদিসও নাই, একটা হাদিস না, একটা জয়ীফ হাদিসও আনতে পারবে না। হ্যাঁ, তামিমা শিরিক এরকম বহু হাদিস আছে। তামিমার ব্যাখ্যা এবার মুহাদ্দিসে কেরাম কি বলছেন দেখেন। তামিমা হলো সেগুলো যেখানে কুফরি কথা থাকে, শিরিকি কথা থাকে, আল খাজারাত যেগুলো দানার মতো, মালার মতো, বিভিন্নভাবে ফকিরা মুহাদ্দিসগণ এটা বলেছেন। আর তাবিজ হলো যেটা যেখানে কোরআন হাদিস থাকে, যেখানে জায়েজ কথা থাকে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়, এটা হলো তাবিজ। তাবিজ মানে আশ্রয় প্রার্থনা করা। আর তামিমা হলো তাম্মা আলাইহি, মানে স্বয়ং সম্পূর্ণ, আল্লাহর কোনো দরকার নাই, নিজে এটা সবকিছু করে দিতে পারবে। তো বলেন তো তাবিজ আর তামিমা কি এক? হ্যাঁ, দেখতে একরকম, দেখতে একরকম হলে কি এই জন্য কি এটা হারাম হয়ে যাবে? আর সুদের ভিত্তিতে যে কারবারের ভিত্তিতে যে টাকা, সেটাও যে টাকশাল থেকে ছাপে, হালাল ইনকামে যে টাকা, সেটাও তো ওই টাকশাল থেকে ছাপে। দুইটাই তো দেখতে একরকম। মসজিদে ইটটা লাগে সেটাও ইট, আর বাথরুমে সিনেমা হলে যে ইটটা লাগছে সেটাও দেখতে তো একরকম। দেখতে একরকম হলে কি হয়ে যায় নাকি? এ হলো এদের ধোঁকাবাজি আর কি। অথচ 12 জন তাবেঈ তাবিজ দিতেন, শুধু ব্যবহার করতেন না, তাবিজ দিতেন। আর সাহাবায়ে কেরাম মধ্যে 3-4 জন সাহাবী পাওয়া যায়। তাহলে এত বড় বড় তাবেঈ, এদেরকে বাদ দিতে এবার বুখারী বাদ দিতে হবে, কারণ ওদের বর্ণনা আছে, বুখারীতে বুখারী হয় নাই। তো এত বড় বড় তাবেঈ, এনারা কি তামিমা ব্যবহার করে শিরিক করছেন? ওনার তামিমা ব্যবহার করেন নাই, ওনার তাবিজ ব্যবহার করেছেন। হ্যাঁ, আমাদের সমাজে আরেকটা সমস্যাও বলি, এটা হলো তাবিজ ব্যবহার করে, এর আবার কিছু লোক আছে খুব বাড়াবাড়ি করে। সর্দি হয়েছে তাবিজ, জ্বর হয়েছে তাবিজ, পরিবারে অশান্তি তাবিজ, এই সমস্যার তাবিজ, ছেলে মেয়ে কথা শোনার তাবিজ, ওই হয়েছে তাবিজ, ঘুমাইতো তাবিজ, উঠতো তাবিজ, বসতো তাবিজ, অমুক আমার পেট খারাপ, এই আমাকে অমুকে তাবিজ করছে।
আমার ওই সমস্যায় আমাকে অমুক তাবিজ করছে, এটাও খারাপ। এটা হলো দুর্বল ইমানের পরিচয়। কারণ তাবিজ ব্যবহার করে বাচ্চারা, যারা দোয়া পড়তে পারে না। আর বড়দের জন্য নির্দেশ হলো দোয়া পড়বে, হেফাজতের বিভিন্ন দোয়া আছে, এদের জন্য নির্দেশ হলো এগুলো সূরা ইয়াসিন, আয়াতুল কুরসি, আরো হেফাজতের বিভিন্ন দোয়া আছে না, এগুলো পড়বে। বাচ্চারা এগুলো পড়তে পারে না, এই জন্য তাদেরকে দিতে পারে। হ্যাঁ, আমাদের সমাজে যেহেতু সকলেই দিনের দিক থেকে বাচ্চা হয়ে গেছে, বাচ্চা যেমন সূরা ফাতিহা পারে না, আমাদের সমাজে বুড়োরাও সূরা ফাতিহা পারে না। এই জন্য এই বুড়োরাও দিনের দিক থেকে বাচ্চা পেলে এদেরকে তাবিজ হুজুরা দিয়ে থাকেন। অন্যথায় তাবিজ মূলত বাচ্চাদের জন্য। তাবিজ যারা বয়স্ক হয়ে গেছে এনাদের জন্য হলো আমল। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন, প্রতিদিন তারাবির নামাজের পর আপনি যে জিকির করেন জোরে জোরে, এটা কোন হাদিসে আছে? আপনি কয়টা হাদিস জানেন কোন হাদিসে আছে জিজ্ঞেস করলেন? মানে প্রশ্ন এমন ভাবে করে যেন কয়েক লক্ষ হাদিস মুখস্থ আছে, ওখান থেকে আপনি শুধু বলে দিলেই হবে যে কোন হাদিসটায় আছে। আস্তাগফিরুল্লাহ। আপনাকে ভালো লাগে, আলহামদুলিল্লাহ, ভালো লাগা তো ভালো, কিন্তু আপনার কিছু আমল সহিহ হাদিস বিরোধী মনে হয়, তাই বললাম। এই সহিহ রোগে ধরছে এদেরকে। বলে সহিহ কি রোগ নাকি? সহিহ তো ভালো জিনিস, সহিহ ভালো জিনিস। বৃষ্টি রহমত না, কিন্তু কিছু লোকের জন্য এটা জ্বরের কারণ হয়, কিছু লোকের জন্য এটা টাইফয়েডের কারণ হয়। সহিহ হাদিস অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রহমত, ইসলামের সবচাইতে বড় নিয়ামত, কিন্তু কিছু লোকের জন্য এটা এখন ইমানের টাইফয়েডের কারণ হয়ে গেছে। এখন আমার নিজের চোখের দেখা একজন খুব আমলের সাথে জুড়ে আছেন, আমাদের এক কাছের বন্ধু বান্ধব, খুব আমলের সাথে জুড়ে থাকতেন, কিন্তু এই জোরে আমিন বলাকে কেন্দ্র করে ইমাম সাহেবকে মারতে পর্যন্ত গেছে। বলেন, এই লোকটা যে 24 ঘন্টা আমলের সাথে জুড়ে আছে, খুব আমলদার ছিল, এই লোকটাকে ধীরে ধীরে আমল তো ছাড়াইলো, এরপরে যে বেয়াদব পর্যন্ত নিয়ে গেল যারা, এরা হলো মতিউর রহমান মাদানী, এরাই হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এরাই হলো আহলে হাদিস, এই কাজগুলো করে। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। তো বাকি কথা হলো জোরে জোরে জিকির করা, এটা কোন হাদিসে আছে? কোন হাদিসের আগে তো কোরআন না, হাদিসের আগে কোরআন না নাকি? এবার আমি আপনার জন্য একটা কোরআন আয়াত দিই। ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু। ওই ব্যক্তির চাইতে বড় জালিম কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর মসজিদে জিকির করা থেকে বাধা দেয়। বলেন, কেউ যদি মনে মনে জিকির করে তাকে কি বাধা দেওয়ার কিছু আছে? দেখাই তো যায় না, বাধা দেব কেমনে? তা বুঝেন নাই? এক লোক মনে মনে জিকির করলো, তো মনে মনে জিকির করলে তাকে কি বাধা দেওয়ার কিছু আছে? কেন বাধা দেওয়ার কিছু নাই? দেখাই তো যায় না, বাধা দিব কেমনে? তাহলে তখনই বাধা দেওয়া সম্ভব হয় যখন জোরে হয়। এবার আপনি যে কোন হাদিসে আছে, আপনার কোনো দোষ নাই, কিন্তু আমি এভাবে বলছি বিষয়টা বোঝার জন্য। একটা চিন্তায় প্রভাবিত হয়ে এ জাতীয় প্রশ্নগুলো আসে। এই যে ক্ষোভটা হলো ওই চিন্তা, ওই নজরিয়ার প্রতি, ওই দৃষ্টিভঙ্গির প্রতি। আল্লাহর কসম, আমাদের যে সমস্ত ভাইয়েরা জোরে আমিন বলে, রফিয়া দান করে, কসম আল্লাহ, তাদের প্রতি আমার বিন্দু পরিমাণও ক্ষোভ নাই, বরং মায়া লাগে যে হাদিসকে অপব্যবহার করে এইসব মানুষগুলোকে কিভাবে বিভ্রান্ত করে যাচ্ছে একটা শ্রেণীর লোক। মায়া লাগে। তো দিনদার না হলে মসজিদে আসতো নাকি? দিনদার না হলে এই জামাতের সাথে নামাজ পড়তো নাকি? ফজর নামাজে জামাতের সাথে পড়া ছোট কথা নয়, মাগরিবের নামাজে জামাতের সাথে পড়া, আসরের নামাজ, এশার নামাজ জামাতের সাথে পড়া, জামাতের সাথে নামাজ পড়া, এগুলো অনেক ছোট কথা নয়, অনেক বড় বিষয়। নামাজ পড়াও এই যুগে তো অনেক বড় বিষয় হয়ে গেছে, সেখানে জামাতের সাথে পড়া অনেক বড় বিষয়। এই যে এই নেক জজবাটাকে, ভালো জজবাটাকে বিভ্রান্তকারীরা যে নষ্ট করে দিচ্ছে, ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে, এজন্য খুব মায়া লাগে, খুব দয়া লাগে। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। তো হ্যাঁ, জোরে জিকির, আস্তে জিকির দুটাই শরীয়ত সম্মত। জোরে জিকির, আস্তে জিকির দুটাই কি শরীয়ত সম্মত।
এখন কোন পরিবেশে জোরে কোন পরিবেশে আসতে, এটা হলো আলোচনা সাপেক্ষ, ফকিগণের ব্যাখ্যা দিয়েছে। কোন কোন পরিবেশে জোরে ভালো, কোন কোন পরিবেশে আসতে ভালো। যেহেতু এখানে জোরে জিকিরের কথা আসছে, এই জন্য কোন পরিবেশে জোরে জিকির ভালো সেটা শুনিয়ে দিচ্ছি। ফকিগণ লিখেছেন যে যদি মানুষকে আমলের প্রতি উদ্বুদ্ধ করার উদ্দেশ্য হয়, লিআন্নাহু আকসারু আমালা, যদি মানুষকে আমলের প্রতি উদ্বুদ্ধ করা উদ্দেশ্য হয়, মানুষকে আমলের সাথে জোড়ানো উদ্দেশ্য হয়, ওয়া আবলাগ ফিত তাদাব্বুরি, মানুষের মধ্যে শরীয়তের, আল্লাহর ভয়ের, শরীয়তের চিন্তা, আল্লাহর ভয়ের চিন্তা যদি ঢুকানো উদ্দেশ্য হয়, এবং ওয়া নাফউহু মুবতাঈদ, এবং জিকিরের উপকারিতা যদি অন্যকেও প্রভাবিত করা উদ্দেশ্য হয়, জিকিরের উপকারিতা দ্বারা অন্যকেও যদি উপকৃত করা উদ্দেশ্য হয়, এবং লিইকাজি আহলিল গাফিলিন, এবং যাদের অন্তর গাফিল তাদের অন্তরকে যদি জাগানো উদ্দেশ্য হয়, তাহলে ওই পরিবেশে জোরে জিকির উত্তম। কথাটা বুঝে আসছে? তবে অবশ্যই ফজিলতপূর্ণ কোনটা, একটা হলো এই পরিবেশে ভালো, কারণ এখানে মাকসাদ ভিন্ন হয়ে গেছে। ফজিলতপূর্ণ কোনটা? ফজিলতপূর্ণ হলো আস্তে জিকির। আস্তে জিকিরের সওয়াব বেশি। বলেন তো, জোরে জিকিরের সওয়াব বেশি না আস্তে জিকিরের সওয়াব বেশি? কেমন সওয়াব বেশি? এক হাদিসে আছে 70 গুণ বেশি। কত গুণ বেশি? 70 গুণ। এমন সমস্যা হলো আস্তে জিকির কয়জন করেন আপনারা এখানে? এখানে আমরা কিছু লোক জোরে জিকির করার কারণেই তো আপনারা বসেন, কিছুক্ষণ জিকির করেন। বাসায় গিয়ে আধা ঘন্টা আস্তে জিকির করছেন, এখন এরকম এখানে পাওয়া আমার মনে হয় মুশকিল হবে, 2-1 ছাড়া। তো এই জন্য যে মাকসাদ, সেই মাকসাদটার কারণেই জোরে জিকির করা হচ্ছে। আর অন্যথায় অবশ্যই বেশি ফজিলত হলো আস্তে জিকিরের। কোরআন এবং সুন্নাহকে সামনে আনলে কেন আস্তে জিকির বেশি ফজিলত? কারণ জোরে বেশি জিকিরের কিছু সাইড এফেক্ট আছে। একটা হলো কোনো মুসলমানের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, আরেকটা হলো কোনো মুসলমানের কষ্ট হইতে পারে, আরেকটা হলো অন্য কোনো ইবাদতকারীর ইবাদতের সমস্যা হইতে পারে, আরেকটা হলো রিয়া আসতে পারে, নিজের মধ্যে রিয়া চলে আসতে পারে। তাহলে অনেকগুলো সাইড এফেক্ট। তো এই জন্য জোরে জিকিরকে সওয়াব দেওয়া হয়েছে 1 গুণ, আর আস্তে জিকিরের সওয়াব দেওয়া হয়েছে 70 গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। শেষ হয়ে আসছে। একটু আস্তে পড়ার জন্য বলছেন, দয়া করে আস্তে পড়ুন। আচ্ছা, আমি একটু পড়ে নিই এক নজর। অনেক সময় গত সময় আমি কিছু আস্তে পড়াটাও জোরে পড়ে গিয়ে কিছু ভাইকে বিব্রত করেছি, এজন্য মাফ চাই। আচ্ছা, আপনি এখানে যেটা বলতে চেয়েছেন সেটা আমি বুঝেছি। আপনি আশা করে বুঝবেন আমার কথা এবং মাওলানা আব্দুল মালিক সাহেব বর্তমান বাংলাদেশের একজন প্রসিদ্ধ এবং ওলামায়ে কেরামের কাছে মান্যবর সম্মানিত একজন হাদিস গবেষক মাওলানা আব্দুল মালিক সাহেব। আমার কোনো কথার সাথে যদি তার কথা সাংঘর্ষিক হয়, আমার কথা ফেলে দিবেন, তার কথা ধরবেন। আমারটা ভুল, ওটা সহিহ। নামাজের সময় পুরুষরা তাদের পায়ের বৃদ্ধাঙ্গুল খাড়া রাখে, মহিলারা পায়ের বৃদ্ধাঙ্গুল কিভাবে রাখবে? মহিলার পায়ের বৃদ্ধাঙ্গুল পিছিয়ে রাখবে, বাম পায়ের পাতা বের করে দিবে, আর পরে বাম পায়ের পাতা বের করে দিবে ডান পায়ের দিক থেকে, রানের সাথে রান মিলিয়ে রাখবে, আর 2 পায়ের পাতায় বিছানা অবস্থা থাকবে। এভাবে আর কি বুঝাইতে পারছি কিনা? মহিলাদের নামাজ শিক্ষাতে ওখানে বলেছিলাম। এটা দলিল হলো, এই যে দেখেন এখানেও কোন দিকে যায়, এখানেও আমাদের নামাজে ভাইদের বিভ্রান্তি। বলে পুরুষ মহিলার নামাজ এক, পুরুষ মহিলার নামাজ এক। হ্যাঁ, শুধু বুখারী যদি খোঁজে
তাহলে মহিলাদের নামাজের ভিন্ন পদ্ধতি বুখারীতে পাবে না। আর যদি মনে করে বিশ্বাস করে যে বুখারী ছাড়াও নবীজির হাদিস আছে, তাহলে অবশ্যই পুরুষ এবং মহিলার নামাজ ভিন্ন। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসাতিল মারআতু ফিস সালাহ, মহিলা যখন নামাজে বসবে, নামাজে যখন বসবে, ওয়াদাআত ফাখযাহা আলা ফাখযিহাল উখরা, এক রানের উপর আরেক রানকে রাখবে, অর্থাৎ মিলিয়ে রাখবে। ওয়া ইযা সাজাদাত, আর যখন সিজদা করবে, আলসাকাত বাতানাহা ফি ফাখযিহা, তখন তার পেটকে রানের সাথে মিলিয়ে রাখবে। পুরুষটা হাতকে এভাবে বিছিয়ে রাখা এটা নিষেধ। হাদিসের মধ্যে কুকুরের সাথে তুলনা করা হয়েছে, কুকুরে বসার সাথে। আর মহিলাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে হাত বিছিয়ে রাখার জন্য। যেমন পুরুষটা টাকনুর নিচে কাপড় পরা হারাম, আর মহিলাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে টাকনুর নিচে কাপড় পরার জন্য। যেমন পুরুষটা হজের মধ্যে চেহারা ঢাকা কি হারাম, এবং পর্দা মেনে, আরে হজের বিভিন্ন বিধানের ক্ষেত্রে পুরুষের পার্থক্য আছে। আর উমরা যখন হয়ে যায় তখন মাথা হয় পুরো ছাড়তে হয়, না হয় ছোট ছোট করতে হয়। আর মহিলাদের জন্য সামান্য চুল কেটে দিলেই হয়, একটু অল্প একটু কেটে দিলেই হয়। কথাটা বুঝে আসছে? পুরুষরা রোজা 30টাই রাখতে হয়। মহিলাদের মেন্স হলে রোজা মাফ আপাতত কাজা। পুরুষরা 5 বেলার নামাজ 5 বেলাই পড়তে হয়। মহিলাদের মেন্সের সময় নামাজ পুরোপুরি মাফ, কাজাও লাগে না। বলেন তো, পুরুষের নামাজ আর পুরুষের রোজা, পুরুষের হজ, পুরুষের এই অন্যান্য ইবাদত এক না ভিন্ন? তাহলে এই পাগলামিটা কোথায় করি যে নবীজি তো পুরুষ নারী সকলের জন্যই আসছেন। হ্যাঁ আসছেন, তো সমস্যা কি? এই সমস্যা হলো নবীজি বলছেন আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে পড়ো, তো এতে সমস্যা কি? নবীজির মহিলাদের নবী, পুরুষদের নবী, মহিলাদেরকে মহিলার নামাজ দেখাইছেন, পুরুষদেরকে পুরুষের নামাজ দেখাইছেন। এখন আমরা মহিলা সাজি কেন? পুরুষরা কেন মহিলা সাজি? আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইজা সাজাদাত আলসাকাত বাতানাহা ফি ফাখযিহা, যখন তিনি সিজদা, মহিলা সিজদা দিবে তখন পেট রানের সাথে মিলিয়ে রাখবে। কা আসতার মা ইয়াকুনু লাহা, যেন তার সতর বেশি ঢাকা যায়। এবং আল্লাহ তাআলা কাদ ইয়ানজুরু ইলাইহা, এমন মহিলার প্রতি আল্লাহ তাআলা তাকান, দেখে তাকিয়ে বলেন ওয়া ইয়াকুল, এবং বলেন ইয়া মালাইকাতি, হে ফেরেশতারা তোমরা দেখো, উশহিদুকুম, তোমরা সাক্ষী থাকো, ইন্নী কাদ গফারতু লাহা, আমি তাকে মাফ করে দিয়েছি। মহিলা পুরুষের মতো নামাজ পড়লে এই সুসংবাদ নাই, এটা ফিতনায় জড়ানো। মহিলা মহিলার মতো নামাজ পড়লে এই সুসংবাদ আছে। হাদিসটি এসেছে আস-সুনানুল কুবরা, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 223। আমার প্রত্যেকটা এই কথা প্রশ্নোত্তরগুলো রেকর্ড হয়, যে আমার রেফারেন্সগুলো আপনারা মূল কিতাবের সাথে মিল দেখবেন যে ইনশাআল্লাহ, অর্থাৎ নিজে না পড়লে কোনো আলেমকে দিয়ে দেখায় নেবেন, ইনশাআল্লাহ মিলে যাবে। আর ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ বলেছেন হাযা হাদিসুন হাসানুন সহিহ, তিনি বলেছেন এই হাদিস হাসান, এই হাদিস সহিহ। আল্লাহ তাআলা এবার সহিহ হাদিসের আশ্চর্য ব্যাপার, সহিহ হাদিস বলে, কিন্তু সহিহ হাদিস দিলে মানে না। তাহলে এদেরকে হাদিস অস্বীকারী বলবো না কি বলবো? হাদিস অস্বীকারী বলবে সহিহ হাদিস, কিন্তু সহিহ হাদিস দেখাইলে মানে না। কেন? আলবানী সাহেব কিছু বলছেন কিনা, শুধু এটা নবী হয়ে গেছে আলবানী। তাহলে এরপরে আনহু আন্নামা, এরপরে বলেছেন যে আপনি বলেছেন যে ইয়ে কোথায় রাখবে, কি পুরুষটা তো বৃদ্ধাঙ্গুল খাড়া করে রাখবে, হ্যাঁ মহিলারা কিভাবে রাখবে এটাও শুনেন। রাসূলুল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, ইন্নামা সুন্নাতুস সালাত, নামাজের সুন্নাত। সুন্নাত কাকে বলা হয়? নবীজি যেটা করছেন ওটাই তো সুন্নাত। সুন্নাত কাকে বলা হয়? নবীজি যেটা অনুমোদন দিয়েছেন সেটাই সুন্নাত। নবীজি যেটা করছেন এটা সুন্নাত না, এটা হাদিস। নবীজি যেটার অনুমোদন দিয়েছেন ওটা সুন্নাত। নবীজি তো 8-9 বিয়ে করছেন, 11 বিয়ে করছেন, এটা সুন্নাত নাকি? এটা হাদিস। নবীজি যেটার অনুমোদন দিয়েছেন সেটা সুন্নাত। নবীজি জীবনে একবার দাঁড়ায় পেশাব করছেন, তো এটা সুন্নাত নাকি? এটা হাদিস। নবীজি যেটার অনুমোদন দিয়েছেন সেটা হলো সুন্নাত। এই হলো সুন্নাত এবং হাদিসের মধ্যে পার্থক্য। এজন্যই আমরা আহলুস সুন্নাহ, আমরা আহলে হাদিস না। বুঝছেন না কি জন্য আমরা আহলে হাদিস না? কি জন্য জানেন? যেন দাঁড়ায় পেশাব করা জায়েজ করতে না হয়,
নয় বিয়ান করতে হয়, আরো যে সমস্যাগুলো আছে, এই জন্য আমরা আহলে হাদিস না, আমরা হলাম আহলুস সুন্নাহ। হাদিসের সম্পর্ক ইলমের সাথে, সুন্নাহর সম্পর্ক আমলের সাথে। বুঝা আসছে? হাদিসের সম্পর্ক ইলমের সাথে, সুন্নাহর সম্পর্ক আমলের সাথে। ইলম অর্জন করে আহলে হাদিস হয়, আমল করে আহলুস সুন্নাহ হয়। এজন্য সকল আহলে হাদিস আহলুস সুন্নাহ, সকল আহলে হাদিস, কিন্তু সকল আহলুস সুন্নাহ আহলে হাদিস নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আহলে হাদিসও আহলুস সুন্নাহ, ইমাম বুখারী আহলে হাদিসও আহলুস সুন্নাহ। আমি আর আপনি আহলে হাদিস নয়, আহলুস সুন্নাহ। আহলুস সুন্নাহ সকল মুসলমান হতে পারে, আর আহলে হাদিস সকল মুসলমান হতে পারে না। এটা হলো উম্মতের বিশেষ শ্রেণী, যারা তারা হতে পারে, যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ যোগ্যতা দান করছেন। আর দুইটা তিনটা দুই চার পাঁচটা অনুবাদ পড়ে আহলে হাদিস হওয়া যায়, এটা হলো আমাদের সমাজের ইংরেজ সৃষ্ট আহলে হাদিস হওয়া যায়, ইসলামের আহলে হাদিস না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষটা বুড়ো আঙ্গুল খাড়া রাখবে আর মহিলারা বুড়ো আঙ্গুলকে বিছিয়ে দিবে। এটা আসছে নাসাই এবং ইবনে মাজাতে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, নাকি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দুইভাবেই আছে, দুইভাবেই আছে। আপনি দুইভাবেই পড়তে পারেন, অসুবিধা নাই, দুইটাই শুদ্ধ উচ্চারণ। গত 18 রমজান ফজর নামাজের পর ভয় নিরাপত্তা বিষয়ে যে হাদিসটি বলেছেন, দয়া করে আবার বলুন। আচ্ছা, বলতেছি। স্বর্ণের যে জাকাত হয় তা কি চলতি বছর চলতি বাজার বিক্রমূল্য হিসাব হয়? হ্যাঁ, চলতি বাজার বিক্রমূল্য। আপনি যেই যত টাকা বিক্রি করতে গেলে যত টাকা পাবেন তত টাকা, কিনেছেন যত টাকা দিয়ে না। অনেকে তো 7,000 টাকা ভরি দিয়ে স্বর্ণ কিনছে, এখনো আছে। বিক্রয় মূল্য,